হকের পথে দাওয়াত দেওয়া। বাট আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে দলে দলে ভাগ হয়ে গিয়েছে। এক দল আর এক দলকে মাইক পাইলে একদম আছিলা বাস দিয়ে রেখে দেয়। কথা আসতে ঠিক বললেন কেন? ওই পাশের যুবক ভাইরা কথা বলো। আমার রাজশাহীর ভাষায় একটু বাসি মাঝে মাঝে বলি, কি বাস দিলি রে ভাই। আছে এরকম, দেখবেন যে একই বক্তা আর এক বক্তার নামে মাইকে গীবত করে, আছে না? আপনারা বলছেন, এরা বলো না কেন? আছে না আছে ভাই। এবং বক্তারা মারামারি করে, আর প্রশাসন বলে হুজুর আমরা কি বন্ধ করবো আপনাদের মাহফিল? হুজুরটাই তো হুজুরের মাহফিল বন্ধ করে দেয়, আমরা কি করব? এটা করা যাবে না। হকের পথে থাকতে হলে একসঙ্গে কাজ করতে হবে। একে দশে মিলে করি কাজ, হারি জিতি এক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যার যার স্টাইল শেষে কথা বলবে, আমার একটা স্টাইল আছে, আমি আমার মতো বলবো, যার যেটা মন চায় সে তার মতো করে বলবে। বাট মাথায় রাখতে হবে আমাদের কিতাব একটা, কিতাবটার নাম কি? আমাদের রব একজন, তিনি কে? আমাদের শেষ নবী একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব দলাদলি নয়, মারামারি নয়, কিলাকিলি নয়, ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান, গোটা বিশ্বে কালেমা পতাকা উড্ডীন হয়ে যাবে, ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে তারা দাওয়াত দিবে। 4 নাম্বার, শেষ ভালো যার সব ভালো তার। বড় খুশি হলাম যে আপনাদের মতো মানুষ, যুবক ভাইয়েরা, মুরব্বীরা রাত 1টা পর্যন্ত সবর সহকারে ওয়াজ শুনেছেন, সত্যি কৃতজ্ঞ থাকলাম। এবার আসেন পুরস্কারের দিকে আমরা যাব। শেষ গুণটা বলে নেই। শেষ গুণ হচ্ছে সবর। সবর মানে হচ্ছে ধৈর্য। সবর মানে কি? এটাকে ইংরেজিতে বলা হয় পেশেন্স, ধৈর্য। আর যে ধৈর্যশীল তাকে বলা হয় পেশেন্ট। আচ্ছা, মেডিকেলে যে ভর্তি থাকে এটা কি বলা হয় ভাই? পেশেন্ট। আবার যে ধৈর্যশীল তাকে বলা হয় কি? পেশেন্ট। দুইটা কিন্তু শব্দ এক। বলবেন হুজুর কেন? এর কারণ হচ্ছে যে অসুস্থ হয় তার জন্য ধৈর্য ছাড়া আর কোনো রাস্তা থাকে না। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? আপনার সবাই শায়েখ আহমদ হুজুরের নাম শুনছেন না? শুনছেন না আপনার সবাই? একজন বড় স্কলার বাংলাদেশে। উনি ওই রিসেন্টলি দেখবেন ফেসবুকে, আপনারা মুরব্বীরাও দেখবেন, যুবকরাও দেখবেন, ছোট্ট একটা বক্তব্যের ক্লিপ অনেক বেশি এটা বলতে গেলে ভাইরাল হয়েছে। উনি বললেন, সবরের কথা বলবো এখানে আর কিছু বলতেছি, যে উনি একটা মেডিকেলে ভর্তি হয়েছেন ট্রিটমেন্ট করানোর জন্য। একটা পার্সোনাল সমস্যা হয়েছে ওনার। তো উনি খুব টেনশন যে এই মনে হয় আমার জীবন শেষ, আমি হয়তো মারা যাব। তো মেডিকেলের সব ডাক্তার যারা আছে, ভিআইপি যারা আছে, সবাইকে নিয়ে আসছে যে আপনারা আমার ডানে বামে থাকবেন, কেউ কোথাও যাবেন না, আমি খুব টেনশনে আছি, খুব হতাশা কাজ করছে। তো সব ডাক্তার এখানে চলে আসছে। তো উনি বলছেন যে দুইজন নার্সরা কি ছেলে হয় না মেয়ে হয়? মেয়ে। দুইজন নার্স পর্দার বাইরে থেকে কথা বলছে, আচ্ছা এই হুজুরটার কি হয়েছে? তো আরেকজন নার্স বলছে হুজুরটার এই রোগ হয়েছে। তো এই নার্সটা এমন হাসাহাসি শুরু করছে, বলছে কি এই রোগের জন্য হুজুর এত ভয় পাচ্ছে, এত ডাক্তার নিয়ে চলে আসছে? তো হুজুর বলতেছে যে আমাকে মানুষ ট্রিটমেন্ট করে যেই শক্তি দিতে পারে নাই, ওই মেয়ের সামান্য এই কথায় আমি আমার সবর শক্তি এত বেশি বেড়ে গেছে যে আমার ভেতরে সব ভয় দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? ধৈর্য লাগে, কথার মাঝে একটা ক্যাপাসিটি আছে, একটা কোয়ালিটি আছে। যখন মানুষ কথা বলতে পারে, আমাদের দেখবেন এক একটা কথা যুবকদের এতটা জীবন পরিবর্তন হয়ে যায় যে যুবক সুইসাইড করার থেকে আবার কাম ব্যাক করে ফিরে চলে আসে, ঠিক না? তো ধৈর্য লাগবে। অসুস্থ হলে সবর ছাড়া কোনো উপায় নাই। আর মাঝে মাঝে মিথ্যা অপবাদ আসলে ধৈর্যের দরকার আছে না নাই? আরেকটা বিষয়, শেষ কথা বলছি, এটা আমার শেষ ওয়াজের চ্যাপ্টার। যার বিয়ে হয়নি বা যার হয়েছে, মাথায় রাখবেন জীবন সঙ্গীর ক্ষেত্রে সবর ছাড়া কোনো উপায় নাই। আর যুবকদেরকে বলবো, আগে ঠিক বলিস না বাপ, থাম, আগে কথা বলতে। যুবকদেরকে আমি একটা কথা নসিহত করবো, আসবে না, থামেন। একটা কথা বলবো, বিয়ে করার সময় ঠাস করে বিয়ে করবো না। ঠাস করে বিয়ে করবো, আজীবন লাফাইবার প্রস্তাবা কিছু করা থাকবে না তোমার। একটু ওয়েট, যেহেতু এটা পুরো জীবনের ব্যাপার, you have to wait unless you get your life partner, the perfect life partner. যতক্ষণ ভালো কাউকে না পাচ্ছ, একটু সিঙ্গেল থাকো, কিন্তু হারামে যেও না। কথা হবে একটা, বেঁচে থাকতে হলে হারলে থাকবো, মরে যাও বাট হারামে আমি যাব না, ঠিক কিনা বলো যুবক?